সুন্দরবন থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, ঈদের তৃতীয় দিন সুন্দরবনের পর্যটকদের ঢল কেমন নেমেছে, কি চিত্র দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে কিন্তু এই সুন্দরবনের সব থেকে কাছের যে পর্যটন স্পট আর সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে রয়েছি। এখানে দেখেছি সকাল থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু ট্রলার এবং লঞ্চ যোগে এখানে দর্শনার্থীরা এসেছেন এবং এই যে সুন্দরবনের যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন। এই যে করমজলটি একদম মোংলা থেকে 8.5 কিলোমিটার দূরে সুন্দরবনের মধ্যে অবস্থিত। এখানে কিন্তু আজকে এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 2000 দর্শনার্থী এসেছে এবং এখানে যেসব বন বিভাগের যেসব স্থাপনা রয়েছে, বন্যপ্রাণী রয়েছে, কুমির প্রজনন কেন্দ্র রয়েছে, সেসব কিন্তু তারা দেখছেন। এছাড়া এখানে কিন্তু হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে, বিরল প্রজাতির যে কচ্ছপ, সেই কচ্ছপের আর প্রজনন কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এই পর্যটন স্পটটা সম্পর্কে জানাতে চাই, এটি কিন্তু আর লোকালয় থেকে সব থেকে কাছের এবং এখানে দেশের একমাত্র লবণ পানির কুমির প্রজনন কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু বিরল প্রজাতির কচ্ছপের প্রজনন কেন্দ্র রয়েছে এবং নিয়মিত এখান থেকে কুমির অবমুক্ত করা হয় সুন্দরবনের অভ্যন্তরে। আমরা এই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের এখানে নভেম্বর থেকে মার্চ মাস মধ্যে লোক ভিতরে এই ফেব্রুয়ারি 18 তারিখ থেকে রমজান শুরু হওয়ার পরে আসলে কিন্তু আমাদের লোক পর্যটক কমে গেছিল। ঈদের দিন একেবারে ঢল লোক আসছে, একেবারে প্রচুর লোক আসছে, যে আপনারা দেখছেন আসছে, আশা করি আরো আসবে, কারণ মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের এখানে অ্যাভেলেবেল লোক আছে, তারপরে একটু হলে হয় আমরা একটু কমে যায়। কিন্তু এই মুহূর্তের জন্য যে লোক ঈদের দিন, ঈদের পরের দিন এবং আজকের দিনও পর্যন্ত প্রচুর লোক আসতেছে এবং মোটামুটি। দর্শক, আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মী এস সোহানের সঙ্গে। তিনি আমাদেরকে বাগেরহাট সুন্দরবন থেকে জানাচ্ছিলেন সুন্দরবনে পর্যটকদের ঢল কেমন নেমেছে। এ পর্যায়ে আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আমির মাহবুব অপেক্ষা করছেন আমাদের জন্য। আমির মাহবুব, আপনার পেছনে দেখতে পাচ্ছি বেশ মনোরম পরিবেশ এবং সুনামগঞ্জ হাওর এলাকা এবং সম্ভবত জাদুকাটা পাড়ে আপনি রয়েছেন। সেখানে আসলে পর্যটকদের ঢল কেমন নেমেছে ঈদের তৃতীয় দিনে, সে সম্পর্কে জানাবেন। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু কারেকশন করি, যদি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার হাওর বিলাস এলাকায় এবং এই হাওর বিলাস এলাকায় রয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন চলছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা ছুটে আসছেন সুনামগঞ্জের এই মনোমুগ্ধকর হাওরের পরিবেশ দেখার জন্য। আমি যদি বলি, সুনামগঞ্জের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে হচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদী, লাউরের গোড়, বারেকের টিলা, নীলাদ্রি লেক সহ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ সুনামগঞ্জের বেশ কিছু হাওর কিন্তু আসলে পর্যটকদের আকর্ষণ করে। এরই অংশ হিসেবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের যে হাওর বিলাস যেটি রয়েছে, এই হাওর বিলাসে এই মুহূর্তে পুরো হাওর জুড়ে কিন্তু ধানের চারা রয়েছে। ধানের চারাগুলো একদম সবুজের সমারোহ, সবুজের গালিচা মনে হচ্ছে। কিছুদিন পরে এখানে পানিতে থই থই করবে এবং চতুর্দিকে জলরাশি থাকবে, যার ফলে হাওরের একটি অন্যরকম দৃশ্য দেখা যাবে। তো ঈদ পারপাসে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন, এসে হাওর বিলাস, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে গিয়ে পর্যটকরা ছবি উঠাচ্ছেন এবং তারা তাদের যে আকর্ষণ আছে সেগুলো দেখার চেষ্টা করছেন। আমি যদি বলি যে আসলে এখান থেকে প্রতি বছর সুনামগঞ্জে শুধু টাঙ্গুয়ার হাওর দেখার জন্য প্রতি বছর 5 লাখ পর্যটকের সমাগম ঘটে সুনামগঞ্জে এবং এটি ঈদকে ঘিরে কিন্তু আরো সেটি একটু বিশেষ আকর্ষণ তৈরি হয়। আমরা
আরো যদি একটু বলার চেষ্টা করি যে সুনামগঞ্জের যে সকল পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলি যে এই ঈদ পারপাসে কিন্তু সুনামগঞ্জে আসলে যান চলাচলের যে সমস্যা হয় সেই জায়গাগুলোতে আসলে আমরা দেখেছি ট্রাফিক বিভাগ থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যৌথভাবে এই পর্যটন স্পটগুলোতে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং সেখানে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এরকম কোনো নিরাপত্তাজনিত কোনো ঘটনা আমরা দেখিনি যে এখানে কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নিত হয়েছে। তবে যদি বলি গতকালকে শিমুলবাগানে যাওয়ার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা কবলে পড়ে 3 বন্ধু, এর মধ্যে 2 জন বন্ধুই গতকালকে মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায়। এর আগের দিন সুনামগঞ্জের জাদুকাঠা নদীতে মূলত জাদুকাঠা শিমুলবাগান যাওয়ার জন্য যে খেয়াটি আছে সেই খেয়া পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে 9 বছরের একটি শিশু মারা যায়। তো সুনামগঞ্জে আসলে এই ঘটনাগুলোর বাইরে আসলে তেমন কোনো দুর্ঘটনা আমরা দেখিনি। পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, এসে তাদের ছবি তুলছেন, কথা বলছেন, আত্মীয় স্বজন নিয়ে আসছেন। ঈদের যে সময়টুকু আছে সেটুকু তারা পার করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ক্যামেরা নিয়ে যারা কাজ করেন, ছবি উঠানোতে যারা দায়িত্ব পালন করে তাদের সাথে ছবি উঠান যারা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই ঈদে কিন্তু সুনামগঞ্জে পর্যটকদের ব্যাপক একটি উপস্থিতি ছিল এবং এই উপস্থিতিতে তাদের ভালো রুজি হয়েছে এমনটি তারা জানিয়েছেন। এবং সার্বিকভাবে বলা চলে প্রশাসনের তরফ থেকে যে নিরাপত্তার বিষয়টি নেওয়া হয়েছে সেটিও সব ঠিকঠাক আছে। পর্যটকরাও বলছেন সুনামগঞ্জে এসে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। ফারদিন, এই ছিল সুনামগঞ্জের হাওর বিলাস থেকে সর্বশেষ। আমির মাহবুব, আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার পাশাপাশি যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সেটি খুব উপভোগ্য ছিল। অসাধারণ ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছিলাম হাওর অঞ্চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সেই সংক্রান্ত খবরাখবর সরবরাহ করার জন্য। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন, মিশু মল্লিক। তিনি আছেন রাঙামাটির আইকনিক ঝুলন্ত ব্রিজে। মিশু মল্লিক, রাঙামাটি যে কাপ্তাই লেক এবং সেই ঝুলন্ত ব্রিজ আপনার পেছনে দেখতে পাচ্ছি, এটি মোটামুটি বেশ বিখ্যাত এবং রাঙামাটির কথা চিন্তা করলে আমরা এই ব্রিজটি আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে। সেখানে আসলে পর্যটকদের ভিড় কেমন দেখছেন ঈদের তৃতীয় দিন? এখনও কি পর্যটকরা আসছেন কিনা? এবং একই সাথে জানাবেন সেখানে হোটেল বা খাবার এবং অন্যান্য দ্রব্যাদির দাম সে সম্পর্কে সেটি বেড়েছে কিনা সে সম্পর্কেও জানতে চাই। ফারদিন, আপনার কথার সাথে আসলে তাল মিলিয়ে বলতে চাই যে সিম্বল অফ রাঙামাটি পর্যটনের আইকন খ্যাত এই ঝুলন্ত সেতু। রাঙামাটি বলতেই আসলে এই ঝুলন্ত সেতুটি চোখের সামনে ভেসে ওঠে। তো বর্তমানে আসলে আমরা ঈদের দিন বিকেল থেকে আসলে এখানকার যে পর্যটকের উপস্থিতি রাঙামাটিতে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের একটা পর্যটক উপস্থিতি আসলে এখানে রয়েছে। ঈদের দিন বিকেল বেলা কিছুটা কম ছিল, তারপরের দিন অর্থাৎ গতকাল কিছুটা বেড়েছে এবং আজ সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটিতে আসলে বেশ ভালো রকমের একটা পর্যটকদের আসলে খুব সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। শুধু ঝুলন্ত সেতুই নয়, আরো যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে যেমন পলয়েল পার্ক, আরএসজি, লেক ভিউ গার্ডেন, নীলাঞ্জনা, আই লাভ রাঙামাটি থেকে আরো অনেক যে সকল উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে বেশ পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে টুরিস্ট টুরিস্ট বাসবাহী যে সকল অনেকগুলো বাস আসলে রাঙামাটিতে প্রবেশ করতে আমরা দেখেছি এবং অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়েও আসলে এসেছেন। যারা প্রথমে এসেই আসলে, যেহেতু আসলে রাঙামাটি বলতে অনেকেই এই ঝুলন্ত সেতুটাকে আসলে বোঝেন, তো সেই কারণেই অনেকেই প্রথমে এসেই এই ঝুলন্ত সেতুতে এসেছেন। পাশাপাশি এখান থেকে আরেকটি সুবিধা হচ্ছে, এখান থেকে যারা কাপ্তাই হ্রদ ভ্রমণে যেতে চান তারা আসলে খুব সহজেই এখান থেকে টুরিস্ট বোট গুলা তারা পেয়ে যান। সে কারণে প্রথমে এখানে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই টুরিস্ট বোট তারা ভাড়া নিয়ে তারা কাপ্তাই হ্রদ ভ্রমণে বেরিয়ে যাচ্ছেন। আপনি আরেকটি বিষয়ে বলছিলেন যে আসলে এখানে হোটেল মোটেলের যে অবস্থা, আমরা গতকাল থেকে যেটা দেখতে পেয়েছি, আমরা অনেকগুলো হোটেল মালিকদের সাথে কথা বলেছি। সেখানে তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে প্রায় 60 থেকে 70% বুকিং তাদের মধ্যে তাদের হোটেল মোটেল গুলো ইতিমধ্যে বুকিং হয়েছে। তারা আশা করছেন যে যেহেতু আসলে আরো বন্ধ রয়েছে, সামনে 26শে মার্চের বন্ধ রয়েছে, তো সে কারণে সে বন্ধের কারণে তাদের হোটেল মোটেল
হোটেল মোটেলগুলোতে আরো বৃদ্ধি পাবে, তাদের বুকিং আরো বৃদ্ধি পাবে। এদিকে আমরা পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, আলোক বিকাশ চাকমা, তিনি আমাদেরকে বলছিলেন তাদের যে মোটেলগুলো রয়েছে সেগুলো প্রায় 100% বুকিং রয়েছে এবং প্রতিদিন প্রায় গড়ে 3000 পর্যটক এই ঝুলন্ত সেতু ভ্রমণ করছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে পর্যটক উপস্থিতির সর্বশেষ। জি মিশু মল্লিক, আপনি যেটি জানাচ্ছিলেন আজকেই হঠাৎ পর্যটকদের সংখ্যা বেড়ে গেছে এবং আশা করা হচ্ছে আরও পর্যটক এই কয়েকদিনে আরও বাড়তে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিশু মল্লিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।